নমস্কার, আমি অরবিন্দ কুমার দাস। প্রিয় ভাই বোনেরা, আজকে তোমাদের মাঝে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টারের নাম পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। আজকে আমরা এই ক্লাসে ফুল ফান্ডা জানবো এবং এই চ্যাপ্টারটাকে আজকেই কমপ্লিট করে দেবো, মানে বলতে পারো ওয়ান শর্ট ক্লাস। এবং এই ক্লাসটি করার পর এই চ্যাপ্টার থেকে যে কোনো অঙ্ক তুমি করতে পারবে। তো প্রথমে বলি শুরুতে যে এই চ্যাপ্টারটা গণিতের কোন শাখার অংশ। গণিত তো প্রচুর শাখা, যেমন পাটিগণিত, বীজগণিত, পরিমিতি, জ্যামিতি, অনেক শাখা রয়েছে। তো কোন শাখার অংশ? তো মাথায় রাখবে, এটা কিন্তু গণিতের যে শাখার অংশ তা হচ্ছে ত্রিকোণমিতি। ক্লিয়ার? এই শাখার কিন্তু অংশ। আর যখন ত্রিকোণমিতিক শাখার অংশ বলছি তখন এখানে না কয়েকটা ত্রিকোণমিতিক অপারেটরের কিন্তু কাজ থাকবে। আর যে সমস্ত ত্রিকোণমিতিক অপারেটর তোমরা জেনে এসছো, শিখে এসছো, তাকে কি নিশ্চয় তোমরা জেনে এসছো। সাইন, তারপর কস, সেক, কোসেক, ট্যান আর কট, তাই না? টোটাল এই 6টা ত্রিকোণমিতিক অপারেটর সম্পর্কে তোমরা জেনে এসছো, তাই তো? কিন্তু লক্ষ্য করো, আমরা না যখনই অপারেটরগুলো নিই তারপরে কিন্তু একটা কোণ নিই, তাই না? আমরা একটা করে কোণ নিই। মাথায় রাখবে, আমরা এখানে যে কোণগুলো নিয়ে কাজ করি তোমাদের এই 10th লেভেলে, সেই কোণগুলো হচ্ছে কিন্তু সবটা 90 ডিগ্রির থেকে ছোট কোণ। ক্লিয়ার? তো আমরা এখানে যে কোণগুলো নিয়ে কাজ করি সেই কোণগুলো কিন্তু 90 ডিগ্রির থেকে ছোট কোণ নিয়ে কাজ করি। যখন তোমরা পরবর্তী আবার উঁচু ক্লাসে উঠবে দেখবে আমরা এই কোণগুলো কিন্তু 90 ডিগ্রি থেকে অনেক বড় কোণ নিয়েও কিন্তু কাজ করব। যাই হোক, তো আমরা এখানে বলছি কি পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তো আমি জানালাম এটা গণিতের ত্রিকোণমিতিক শাখার অংশ। আর নাম্বার 2 কি বললাম, আমাদের কয়েকটা অপারেটর নিয়ে কাজ করতে হবে, সাইন, কস, সেক, কোসেক, ট্যান এবং কট। এবার চলো আমরা দেখে নিই, স্যার পূরক কোণ কেন বলছেন, পূরক কোণ কেন বলা হচ্ছে। তো আমরা পূরক কোণ মানে কি বুঝি? ধরো দুটো অ্যাঙ্গেল দিয়ে দিচ্ছে পরস্পর পূরক, তখন আমরা কি বলবো, কোণ দুটোর যে যোগফল সেই যোগফলটা কত হবে? 90 ডিগ্রি। তখন আমরা বলি পূরক কোণ। আবার মন দিয়ে শোনো কি বলছি। ধরো আমি একটা সুন্দর দেখে সমকোণী ত্রিভুজ আঁকলাম। এই সমকোণী ত্রিভুজের আমরা জানি এই কোণটা ধরে নাও 90 ডিগ্রি। ধরে নাও কেন, সমকোণী ত্রিভুজ 90 ডিগ্রি হবে। আমি এই কোণটাকে বলছি আলফা আর এই কোণটাকে বলছি বিটা। কেমন? তো মাথায় রাখবে এখানে যে আলফা কোণ আর বিটা কোণ, এই দুটো কোণের যে যোগফল কত হবে? 90 ডিগ্রি। তখনই আমরা বলছি এটা পূরক কোণ। আশা করছি বুঝতে পেরেছ। যেখানে আলফা আর বিটা এরা কিন্তু সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণ মানে কি 90 ডিগ্রি থেকে ছোট কোণ। কারণ দেখো ও তো নিজেই 90 ডিগ্রি হয়ে গেছে। বাই চান্স যদি কেউ 90 ডিগ্রি থেকে বড় হয়ে যায় তাহলে তো আর ট্রায়াঙ্গেলের লটা ফলোই হবে না। কারণ ত্রিভুজের লটা কি, 3টা কোণের যোগফল 180 ডিগ্রি হতে হবে, তাই না? তার মানে ও নিজেই তো 90 ডিগ্রি হয়ে গেছে, তার মানে বাকি দুটোকে যোগ করে 90 ডিগ্রি হতে হবে। তাই বুঝে গেলাম এখানে আলফা কোণ আর বিটা কোণ এদের যে পরিচয়টা কি, এরা হচ্ছে সূক্ষ্ম কোণ। কেমন? তো এরা হচ্ছে সূক্ষ্ম কোণ। আচ্ছা, তাহলে আমাদের এই অবধি হয়ে গেল। এবার এই চ্যাপ্টারের জন্য আমাদের বেসিক ইনফরমেশান হিসাবে কী কী সূত্র কাজে লাগবে। দেখো, যখনই আমি কোনো একটা চ্যাপ্টারে যাচ্ছি তার আগের তো কোনো চ্যাপ্টারের সূত্র কাজে লাগতে পারে। তো মাথায় রাখবে যে সূত্রগুলো কাজে লাগবে, যে ফর্মুলা কাজে লাগবে, তার মধ্যে প্রথম যে ফর্মুলা আমি কয়েকটা স্টেপে ভাগ করে নিচ্ছি। ফার্স্ট যে ফর্মুলা সেটা হচ্ছে বন্ধু টেকনিক। ক্লিয়ার? বন্ধু ট্রিক্স। স্যার বন্ধু ট্রিক্স মানে কি? দেখবে আমরা আদর করে বলি কি শিডিউল কাস্ট টেকনিক। কেমন? শিডিউল কাস্ট। স্যার শিডিউল কাস্ট, হ্যাঁ শিডিউল কাস্ট কাকে বলছি? দেখো, এস ফর সাইন, তার মানে কি সাইন স্কোয়ার থিটা প্লাস সি ফর কস, মানে কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কত? ইকুয়াল টু 1। কেমন? ব্যাস, এটা একটা ফর্মুলা। তারপর বলছি শিডিউল ট্রাইব ফর্মুলা। স্যার এটা আবার কীরকম? দেখো, এস ফর সেক অর্থাৎ সেক স্কোয়ার থিটা
মাইনাস টি ফর ট্যান, মানে ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু কত 1। আর একটা শিখব সিসি ক্যান্ডিডেট ফর্মুলা, মানে মানে ওদের আগে খালি কো লাগিয়ে দাও, মানে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। কেমন? তো এই ফর্মুলাগুলো কিন্তু কাজে লাগতে পারে। তো আমরা এই তিনটা ফর্মুলাকে বলি বন্ধু ফর্মুলা। আগের চ্যাপ্টারে যখন আমার ক্লাসগুলো দেখবে, আমি বন্ধু ফর্মুলা, শত্রু ফর্মুলার টেকনিক আমি বলেছিলাম, এটা বন্ধুর ফর্মুলা। স্যার আপনি বলছেন এরা নাকি বন্ধুর ফর্মুলা, তাহলে শত্রুর ফর্মুলা কি? তো শত্রুর ফর্মুলা হচ্ছে, দেখো মাথায় রাখবে কোসেক, কেমন কোসেক থিটা, কিংবা বলছি ধরে নাও কট থিটা, কিংবা ধরে নাও সেক থিটা। ক্লিয়ার? তো এদের পরম শত্রুকে তো মাথায় রাখবে, কোসেকের পরম শত্রু হচ্ছে সাইন, কটের পরম শত্রু হচ্ছে ট্যান, আর সেকের পরম শত্রু হচ্ছে কস। এরা কি করবে? কোসেক থিটা বলবে এই সাইন তোকে মাটির নিচে পুঁতে রেখে দেব। ক্লিয়ার? একই রকমভাবে কট কি বলবে? এই ট্যান তোকে মাটির নিচে পুঁতে রেখে দেব। একই রকমভাবে সেক কি বলবে? বলবে এই কস তোকে মাটির নিচে পুঁতে রেখে দেব। এত শত্রুতা ওদের মধ্যে। তো এই হচ্ছে শত্রু ফর্মুলা। আমাদের আর কি লাগতে পারে? আমাদের লাগতে পারে কিছু ত্রিকোণমিতিক মান। কেমন? কি বললাম? ত্রিকোণমিতিক মান। ত্রিকোণমিতিক মান যেমন যেমন ধরে নাও সাইন 30 ডিগ্রির মান কত, কস 60 ডিগ্রির মান কত, ট্যান 45 ডিগ্রির মান কত, যেগুলো শিখে এসছো আগে। তো এই হচ্ছে আমাদের প্রয়োজনীয় সূত্র, যখন এই চ্যাপ্টার অঙ্ক করব তখন দরকার লাগতে পারে বা লাগবে। এবার তোমরা বলবে স্যার সবই তো মানলাম, কিন্তু এই চ্যাপ্টারটার ইউনিক সূত্র কি? আমি তো এখন এই চ্যাপ্টারের দিকে ফোকাস দিচ্ছি, তো এই চ্যাপ্টারের সূত্র কি? তো এই চ্যাপ্টারের সূত্র তোমরা লিখে রাখো কো টেকনিক, কো ট্রিক্স, কো ট্রিক্স। কেমন? কো টেকনিক। স্যার কো টেকনিক এটা কি বই দেওয়া আছে কোথাও এই নামটা? না, এটা আমি সূত্রকে মনে রাখার জন্য বানিয়ে নিয়েছি, আমার জন্য। যদি তোমাদের হেল্প হয়ে যায় তাহলে তোমাদের লাভ। দেখে নাও কি টেকনিকটা। আমি প্রথমে লিখছি সূত্রের ফার্স্ট ফর্মুলা, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। কেমন? এটা সমান কি হবে? তারপর লিখছি সেক 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা সমান কি হবে? তারপর ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা সমান কি লিখব? কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা সমান কি লিখব? কস 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা সমান কি লিখব? কট 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা সমান কি লিখব? টোটাল এই 6টা ফর্মুলা আছে। ক্লিয়ার? এই যে 90 ডিগ্রি মাইনাস থিটা, এই কোণের রেসপেক্টে এদের ফর্মুলাগুলো কি হবে? তো এর জন্য একটা জবরদস্ত টেকনিক বলে রাখছি। ওই নিয়মটা না বললে এই সূত্রগুলো এক নিমেষে হয়ে যাবে, প্লাস অঙ্কতেও দারুণ তোমাকে হেল্প করবে। কীরকম? দেখো কোট্রিক্স। স্যার কোট্রিক্স মানে কি? কোট্রিক্স মানে হচ্ছে যার সামনে কো থাকবে না। কি বললাম? যার সামনে কো থাকবে না তাকে কো ভিক্ষা দেবে, আর যার সামনে কো থাকবে তার সামনে থেকে কোটাকে চুলের মুঠি ধরে টেনে বের করে দেবে। খালি মাত্র দুটো কাজ। তাহলে কি বললাম? দেখো তো বেচারার সামনে কি কো আছে? কো নাই, তাহলে কো ভিক্ষা দাও। কো ভিক্ষা দিলে কি হচ্ছে? কোসাইন। কোসাইনের শর্ট ফর্ম কি? কস। ওই কারণে কস এই কোণটা মানে থিটা। ব্যাস হয়ে গেল সূত্র মুখস্থ। দেখো ওর সামনে কি কো আছে? কো নাই, কো ভিক্ষা দাও, তাহলে কি হচ্ছে? কো সেক। অ্যাঙ্গেল কি আছে? থিটা। হয়ে গেল সূত্র। দেখো এখানে কি সামনে কো আছে? কো নাই, কো ভিক্ষা দাও। কোট্যান, কোট্যানের শর্ট ফর্ম কি? কট, তাহলে কট ওই কোণটা থিটা। দেখো তো ওর সামনে কি কো আছে? কো আছে, কোটা কেড়ে নাও। কোটা কাটলে কি পড়ে থাকছে? সেক থিটা। দেখো ওর সামনে কি কো আছে? আছে, কোটা কেড়ে নাও। কোটা কাটলে কি পড়ে থাকবে? এস, এস ফর সাইন, সাইন থিটা। দেখো তো ওর সামনে কো আছে? আছে, কোটা কেড়ে নাও। কোটা কাটলে কি পড়ে থাকবে? টি, টি ফর ট্যান, ট্যান
থিটা। ব্যাস দেখো এক নিমেষে আমাদের ফর্মুলা মুখস্থ। ক্লিয়ার? যখন অঙ্ক করবো না, অঙ্কের পদ্ধতি এত সহজ হবে তোমরা নিজেরা পাগল হয়ে যাবে। কার? একেডি স্যারের। ফলে দেখে নাও আমরা কি কি শিখলাম। এখানে শিখলাম সূত্রগুলোকে মনে রাখবো কেমন করে। তো কো ট্রিক্সের মাধ্যমে যার সামনে কো থাকবে না তাকে কো ভিক্ষা দেব, আর যার সামনে কো থাকবে তার কাছ থেকে কোটা কেড়ে নেব। ক্লিয়ার? চলো এবার অঙ্কে চলে আসি। আগে লিখে নেয় অবধি। এবার দেখো ফার্স্ট অঙ্ক কি বলেছে, এর মান চেয়েছে। এর মান কত হবে? ক্লিয়ার? স্টুডেন্ট সাধারণত যখনই তাকায় না কোণগুলোর দিকে তখন অনেক বিরক্তি প্রকাশ করে। কেন? কারণ এরকম একটা চ্যাপ্টার করে এসছে যেখানে মানগুলো খুব সুন্দর সুন্দর থাকতো, তাই না? এই কোণগুলো খুব সুন্দর দেওয়া থাকতো, 30 ডিগ্রি 45 ডিগ্রি। কিন্তু দেখো এখানে এমন এমন কোণ দিয়েছে যে আমরা দেখিনি ওর মান কত হবে। বাট এগুলো অঙ্ককে কেমন করে সলভ করব? তো দেখো এই চ্যাপ্টারের নিয়মে আমরা কি করে সলভ করতে পারি। তো এটা স্টুডেন্ট দুরকম নিয়মে করতে পারে, তো ওই জন্য আমি দুটো পার্ট তৈরি করছি। তোমরা যে কোনো একটা পার্টে বা যে কোনো একটা নিয়মের মাধ্যমে করবে। আচ্ছা আগে বলি কি করবে অঙ্কটায়। তোমাদের প্রথম কাজ স্টেপগুলো মানবে। আমাদের প্রথম স্টেপ কি? প্রথম স্টেপ হচ্ছে অঙ্কের দিকে তাকিয়ে দেখবে এখানে কোণগুলো কি আছে। ওই কোণগুলোকে কিডন্যাপ করে লিখে যোগ করে দেখো 90 ডিগ্রি আসছে কিনা। দেখো তো একটা কোণ হচ্ছে কত? 38 ডিগ্রি। আর একটা কোণ কত? 52 ডিগ্রি। ক্লিয়ার? তো দেখো এই কোণ দুটোর যোগফল 90 ডিগ্রি আসছে কিনা। হ্যাঁ চলে আসছে। স্যার এটা কোথায় করব? রাফে। ক্লিয়ার? রাফ পেপারে বা সাইডে কোথাও করে নেবে। কি করবে? আগে কোণ দুটোকে দেখবে যোগ করে 90 ডিগ্রি আসছে কিনা। এটা প্রথম কাজ। দ্বিতীয় কাজ কি? দ্বিতীয় কাজ হচ্ছে এবার তুমি তোমার ইচ্ছা মতন যে কোনো একটা কোণের জায়গাতে ওখান থেকে মান বের করে বসিয়ে দাও। ক্লিয়ার? তুমি বলবে স্যার এক কাজ করুন না, আমি লবেই মানটা বসাতে চাই। তো বসাও, নো প্রবলেম। সাইন বলো তো 38 ডিগ্রি সমান কত? এখান থেকে মানটা বের করে নাও। 38 ডিগ্রি সমান কত হবে? 90 ডিগ্রি মাইনাস 52 ডিগ্রি। ক্লিয়ার? আর হরটা একই থাকলো cos 52 ডিগ্রি। আমি শুধু করলাম কি, আমি লবের কোণের জায়গাতে মানটা বসিয়ে দিলাম। দুটো কাজ হয়ে গেল। 3 নম্বর কাজ কি? 3 নম্বর কাজ হচ্ছে এবার সূত্র প্রয়োগ। স্যার কেমন করে বুঝবো সূত্র পড়বে? এই যে 90 ডিগ্রি মাইনাস থিটা এই লুকে চলে এসছে না, এই কোণের ফরম্যাটেও চলে এসছে। যখনই ওই লুকে চলে এসছে, ওই কোণের লুকে আসা মানেই এবার কো টেকনিক অ্যাপ্লাই করো। ক্লিয়ার? তো তোমরাই বলো যে ওর সামনে চোখ ফারকে দেখো যে এখানে কি কোনো কো লাগানো আছে? নাই। তাহলে কো দাও। কো দিলে কি হচ্ছে? কোসাইন বা শর্টকাটে কস বলা হয়। আর এখানে কোণটা কত আছে? 52 ডিগ্রি। আমরা তাই তো করি। দেখো কস, ওই কোণটাকে জাস্ট লিখি। তো cos 52 ডিগ্রি আর হরটা তো ওটাই থাকলো পড়ে, cos 52 ডিগ্রি। এবার লব আর হর কাটাকাটি করলে কি পাচ্ছি? 1 পাচ্ছি। কোনো বান্দা যদি ভাবতো স্যার আমি এক কাজ করি স্যার, আমি এই লবের কোণের জায়গাতে মান বসাবো না স্যার, সাইন 38 ডিগ্রি থাক স্যার, আমি বরং এই হরের কোণের জায়গাতে মান বসাবো স্যার। বসাও, আমার কোনো আপত্তি নেই। তো বলো তো 52 ডিগ্রি, এই 52 ডিগ্রি সমান কত হবে? 90 ডিগ্রি মাইনাস 38 ডিগ্রি। তাহলে আমি 52 ডিগ্রি জায়গায় আমি লিখছি 90 ডিগ্রি মাইনাস 38 ডিগ্রি। এবার তোমরা আমাকে বলবে লবে তো পড়ে থাকলো সাইন 38 ডিগ্রি। আচ্ছা যখনই 90 ডিগ্রি মাইনাস থিটা এরকম লুক দেখতে পেয়েছি তখনই মনে পড়ে গেল আচ্ছা কো টেকনিক অ্যাপ্লাই হবে। কো টেকনিক দেখো তো ওর সামনে কো আছে না নেই? আছে। কোটা কেড়ে নাও। কোটা কাটলে কি পড়ে থাকবে? সাইন। আর অ্যাঙ্গেল কি আছে এখানে? 38 ডিগ্রি। এবার লব হরকে কাটাকাটি করো, পেয়ে আছে উত্তর 1। ব্যাস হয়ে গেল। তো তোমরা যে কোনো একটাতে মান পুট করে ক্যালকুলেশন করলে অঙ্ক হয়ে যাবে। ব্যাস লিখে নাও। এবার দেখো অঙ্ক নাম্বার 2 কি বলেছে? মান নির্ণয় করো। এটা যখনই মানটা নির্ণয় করতে যাবে বাবু, আমাদের প্রথম ডিউটি কি? আগে রাফে করে নেব কোনগুলোর সমষ্টি 90 ডিগ্রি আসছে কিনা। দেখছি মা 79 ডিগ্রি আর 11 ডিগ্রি যোগ করছি, সত্যি তো চলে আসছে 90 ডিগ্রি। আর যখনই চলে আসছে এবার তোমার ইচ্ছা তুমি কোন অ্যাঙ্গেলের জায়গাতে মানটা পুট করবে। চলো আমি লবেরই ক্ষেত্রে টার্গেট নিচ্ছি। তো কোসেক 79 ডিগ্রি না, 79 ডিগ্রি। তোমরাই বলো 79 ডিগ্রি সমান কত হবে? 90 ডিগ্রি মাইনাস 11 ডিগ্রি, তাই না? আর হরে কিচ্ছু চেঞ্জ করলাম না। এবার স্যার ফর্মুলা কোনটা পড়বে? যে জায়গায় আমি 90 ডিগ্রি মাইনাস কিছু দেখতে পাবো ওটাই ফর্মুলার লুকে চলে আসছে। দেখো 90 ডিগ্রি মাইনাস থিটা,
চলে এসছে এরকম লুকে, তার মানে কো টেকনিক অ্যাপ্লাই করব। স্যার কো টেকনিকটা কি? সামনে কো থাকলে গেলে কোটাকে ভাগিয়ে দেবো, আর না থাকলে নিয়ে আসবো। তো সামনে কো আছে, হ্যাঁ কি না? আছে কো, তাই কোটাকে ভাগিয়ে দাও। কোটাকে ভাগালে কি হচ্ছে? সেক 11 ডিগ্রি, আর হরে কি রয়েছে? সেক 11 ডিগ্রি। কাটাকাটি করো, কাটাকাটি করলে আমরা পেয়ে যাচ্ছি কি? উত্তর 1। ব্যাস হয়ে গেল অঙ্ক। ওকে, লিখে নাও চটপট। এবার প্রত্যেকে দেখো অঙ্ক নাম্বার 3, মান নির্ণয় করো tan 27 ডিগ্রি বাই cot 63 ডিগ্রি। কাজ একই, আমাদের কাজ কি হয় বলো তো? আমরা 27 ডিগ্রি আর 63 ডিগ্রি এই দুটো কোণকে যোগ করব, আর দেখছি সত্যি সত্যি 90 ডিগ্রি চলে আসছে। ব্যাস, টেনশন নেই। এবার তোমাদের কাজ, তুমি যে কোনো অ্যাঙ্গেলের জায়গাতে মানটা পুট করো। তো আমি লবেই পুট করি, tan 27 ডিগ্রির জায়গাতে মান বসাচ্ছি। তো 27 ডিগ্রি সমান কত বলো তো? 90 ডিগ্রি মাইনাস কত? 63 ডিগ্রি। আর হরে কি রয়েছে? cot 63 ডিগ্রি। কিন্তু এই যে লুকটা, কোণের লুকটা এর সঙ্গে ম্যাচ করছে, তার মানে কো টেকনিক অ্যাপ্লাই হবে। স্যার কো টেকনিকটা কি? যার সামনে কো নাই তাকে কো ভিক্ষা দাও। তো আমি সামনে কো দেখতে পাচ্ছি না, তাই কো ভিক্ষা দিলাম। কোট্যান মানে কি? cot। আর অ্যাঙ্গেল কি আছে? 63 ডিগ্রি। আর হরে কি রয়েছে? cot 63 ডিগ্রি। লব আর হর কাটাকাটি করো, উত্তর পেয়ে যাচ্ছি 1। ব্যাস হয়ে গেল অঙ্ক নাম্বার 3, লিখে নাও। এবার চলে আসছি অঙ্ক নাম্বার 4, প্রমাণ করো এটা সমান হচ্ছে 0। ক্লিয়ার? এটা সমান প্রমাণ করতে বলছে 0। আমাদের কাজ একই রে ভাই, আমাদের ডিউটি কি? আমরা কোণগুলোকে দেখব। একটা কোণ আছে 66 ডিগ্রি আর একটা আছে 24 ডিগ্রি। আমি যদি যোগ করি ঠিক 90 ডিগ্রি পেয়ে যাচ্ছি, তাই না? ব্যাস, এবার আমাদের কাজ হচ্ছে যে কোনো একটা কোণের জায়গাতে মান বসানো। তুমি ওখানে পুট করতে পারো, ওখানে বসাতে পারো। চলো প্রথমে বসাই। তাহলে আমি কি লিখবো? আমরা লিখবো সাইন, এই যে কোণ দেখতে পাচ্ছ না 66 ডিগ্রি, ওই কোণের জায়গাতে মানটা বের করে বসিয়ে দিই। মানে 90 ডিগ্রি মাইনাস কত হচ্ছে? 24 ডিগ্রি, তাই না? 90 ডিগ্রি মাইনাস এটা, ওই কোণের জায়গাতে বসালাম। আর ও থাকলো পরে cos 24 ডিগ্রি। এখন তোমরাই বলো কোন জায়গায় ফর্মুলা পড়ার স্কোপটা দেখতে পাচ্ছি? 90 ডিগ্রি মাইনাস কিছু আছে না, এই লুকে চলে আসছে, মানে কো টেকনিক অ্যাপ্লাই করবো। স্যার কো টেকনিক মানে কি? যার সামনে কো নাই, দেখো ওর সামনে বেচারা কো নাই, তো কো ভিক্ষা দাও। কো সাইনের শর্ট ফর্ম cos, তাহলে cos কত? 24 ডিগ্রি, তাই না? cos 24 ডিগ্রি। আর মাইনাস অলরেডি cos 24 ডিগ্রি তো পাশে আছেই। তো এটা যদি কাটাকাটি করো, আলটিমেটলি উত্তর কত আসছে? 0। ব্যাস হয়ে গেল অঙ্ক, লিখে নাও। এবার দেখো অঙ্ক নাম্বার 5 কি বলেছে? cos স্কয়ার 57 ডিগ্রি প্লাস cos স্কয়ার 33 ডিগ্রি সমান 1। আমাদের ডিউটি কি? এখানে কোণ দেখতে পাচ্ছি একটা 57 ডিগ্রি আর একটা 33 ডিগ্রি। যদি এই কোণ দুটোকে যোগ করো ঠিক তুমি 90 ডিগ্রি পেয়ে যাচ্ছ ভাই। এবার আমাদের ডিউটি কি? ডিউটি হচ্ছে যে কোনো একটা কোণের জায়গাতে মান বসানো, যে কোনো একটা কোণের জায়গাতে। তো চলো আমি বরং এর জায়গাতেই বসাই। তাহলে cos স্কোয়ার 57 ডিগ্রি, 57 ডিগ্রি সমান কত বলো তো? 90 ডিগ্রি মাইনাস কত? 33 ডিগ্রি। ক্লিয়ার? আর প্লাস পাশে কি আছে? cos স্কোয়ার 33 ডিগ্রি। এবার তোমরা নিজেরাই বলো যে এখানে এই কোণটা দেখে তো আমি বুঝতে পারছি যে ও কিন্তু ফর্মে চলে এসছে। তাহলে কো টেকনিক অ্যাপ্লাই করবো। সামনে কো আছে তাই কোটাকে তাড়িয়ে দাও। কোটাকে তাড়ালে কি পড়ে থাকবে? সাইন। কিন্তু স্কোয়ার আছে যে, তাই সাইন স্কোয়ার। ক্লিয়ার? সাইন স্কোয়ার, কারণ কস স্কোয়ার ছিল যে। তো কোটাকে ভাগিয়ে দাও, তাহলে সাইন স্কোয়ার হবে। অ্যাঙ্গেলটা কী আছে বলো এখানে? 33 ডিগ্রি প্লাস কস স্কোয়ার কী রয়েছে? 33 ডিগ্রি। বাট আমরা দেখতে পাচ্ছি এটা তো হচ্ছে সে বন্ধু ফর্মুলা, এসসি টেকনিক। দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1 হয়। তাহলে আমি ওই সূত্রটাকে ফেলতে পারলাম, মানে এই ফর্মুলাটাকে ইউজ করতে পারলাম। ব্যাস হয়ে গেল অঙ্ক, লিখে নাও। এবার দেখো অঙ্ক নাম্বার 6 কি বলেছে? কস স্কোয়ার 75 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 15 ডিগ্রি সমান 0 প্রমাণ করো। দেখো কি করবে? আমাদের কাজ হচ্ছে এখানে যে কোণগুলো দেখতে পাচ্ছি 75 ডিগ্রি আর 15 ডিগ্রি, এই কোণগুলো যোগ করো, দেখবে ঠিক তুমি 90 ডিগ্রি পেয়ে যাচ্ছ, তাই না? তো তোমার ডিউটি হচ্ছে এবার এই যে কোনো একটা কোণের জায়গা থেকে মান বসাও। তো আমি 75 ডিগ্রি জায়গাতেই মানটা পুট করছি। তাহলে কি লিখবো? কস স্কোয়ার 75 ডিগ্রি, 75 ডিগ্রি মানে কত? 90 ডিগ্রি মাইনাস কত? 15 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার কত? 15 ডিগ্রি। এবার লক্ষ্য করো 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি যেটা এই কোণের সঙ্গে ম্যাচ করে যাচ্ছে, আর যদি ম্যাচ করছে তাই কো টেকনিক অ্যাপ্লাই করব। সামনে কো দেখতে পেয়েছি, কোটাকে ভাগিয়ে দাও, তাহলে পড়ে থাকছে সাইন স্কোয়ার 15 ডিগ্রি। আর এখানে কি রয়েছে? মাইনাস সাইন স্কোয়ার 15 ডিগ্রি। যদি কাটাকাটি করো আলটিমেটলি কী পেয়ে যাচ্ছে? 0 পেয়ে যাচ্ছি। ব্যাস কমপ্লিট। নেক্সট 7 নাম্বার। তো দেখে নাও অঙ্কটা কী করে করবে। আমাদের ডিউটি কি? আমাদের ডিউটি হচ্ছে এখানে অ্যাঙ্গেলগুলো তাকাও।
অ্যাঙ্গেলগুলো কী রয়েছে, একটা 48 ডিগ্রি আর একটা 42 ডিগ্রি। যদি এই কোণ দুটোকে যোগ করো দেখবে 90 ডিগ্রি পেয়ে যাচ্ছ। যে কোনো একটা কোণের জায়গাতে মান বসাও। চলো প্রথম কোণের জায়গাতে মান বসাচ্ছি আমরা। তাহলে কী লিখব, কোসেক স্কোয়ার 48 ডিগ্রি মানে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 42 ডিগ্রি, আর পাশে কি রয়েছে মাইনাস tan স্কোয়ার 42 ডিগ্রি। এবার লক্ষ্য করো এখানে আমরা কোড টেকনিক অ্যাপ্লাই করবো, তাই না? দেখো কেন, কারণ এই যে কোণটা দেখো এদের কোণের সঙ্গে ম্যাচ করে গেছে, তাই কোড টেকনিক মানে কি, এই কোডটাকে ডিলিট করে দাও। কেন, কো দেখতে পেয়েছি যে, তাই লিখবো না। তাহলে কি পাচ্ছি, সেক স্কোয়ার 42 ডিগ্রি আর মাইনাস কি রয়েছে tan স্কোয়ার 42 ডিগ্রি। লক্ষ্য করো এই পার্টটা এই এর সঙ্গে ম্যাচ করছে না, এসটি ফর্মুলা, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। ব্যাস হয়ে গেল অঙ্ক, লিখে নাও। এবার দেখো অঙ্ক নাম্বার 8 কি বলেছে, সেক 70 ডিগ্রি ইন্টু সাইন 20 ডিগ্রি প্লাস কস 20 ডিগ্রি ইন্টু কোসেক 70 ডিগ্রি সমান 2 হবে। তো এই অঙ্কগুলো করার সময় একটাই প্রবলেম, ক্লিয়ার, একটাই চিন্তা, কি বলতো, যে কোনো চিন্তা আসছে না, এটাই বড় প্রবলেম। কারণ এখানের সাথে বলেই দিয়েছে তোমাদের যে আগে তোমরা দেখবে এখানে কী কী কোণ আছে। তো দেখো তো 70 ডিগ্রি আর 20 ডিগ্রি ছাড়া অন্য কোণ আছে কি, নেই। তার মানে আমি দুটো কোণ দেখতে পাচ্ছি, একটা 70 ডিগ্রি আর একটা 20 ডিগ্রি। আর লক্ষ্য করো এই কোণ দুটোর যোগফল কত, 90 ডিগ্রি। যখন অঙ্ক করবে তখন যে কোনো একটা কোণকে আগে সিলেক্ট করে নাও, তুমি কোন অ্যাঙ্গেলের জায়গাতে মানটা পুট করবে। তো চলো আমি বরং এই যে 70 ডিগ্রি, আমি 70 ডিগ্রিটাকে চুজ করে নিচ্ছি। যেখানে যেখানে 70 ডিগ্রি দেখতে পাবো আমি তার জায়গায় মানটা পুট করব। যদি কেউ বলো না স্যার আমি 20 ডিগ্রি জায়গাতে মানটা পুট করব, তাহলে যত জায়গায় 20 ডিগ্রি আছে মার্ক করে নেবে। এবার মানগুলো বসানো শুরু করি। তাহলে সেক দেখো তো 70 ডিগ্রি সমান কত, 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, কেমন, ইন্টু কত সাইন 20 ডিগ্রি প্লাস কস 20 ডিগ্রি থাকলো ইন্টু কোসেক, আবার দেখতে পাচ্ছি 70 ডিগ্রি সমান কত, 90 ডিগ্রি মাইনাস কত 20 ডিগ্রি। তো আমি প্রথমে ওই 70 ডিগ্রি জায়গাতে মানগুলো বসালাম। এবার আমাদের নেক্সট ডিউটি কি, যেখানে যেখানে তোমরা দেখতে পাবে ওই 90 ডিগ্রি মাইনাস থিটা, ওরাই হচ্ছে ফর্মুলাতে পড়ার চাবিকাঠি। তো দেখো আমি এখানে দেখতে পেয়েছি, এখানে দেখতে পেয়েছি, তাই কো টেকনিক অ্যাপ্লাই করব। সামনে বেচারা কো নাই, তাহলে কো দাও, কোসেক 20 ডিগ্রি ইন্টু কি, ইন্টু সাইন 20 ডিগ্রি প্লাস কস 20 ডিগ্রি থাকলো। দেখো ওও কিন্তু ফর্মুলা পড়বে, কো টেকনিক, সামনে কো দেখতে পেয়েছি, তাই কোটাকে আর লিখবো না, মানে সেক 20 ডিগ্রি। কেমন, যখন এ অবধি হয়ে গেল এখন তোমরাই বলবে, দেখো তো কোসেক বলতে পারবে, কোসেকের পরম শত্রুকে, কোসেকের পরম শত্রু সাইন। তো কোসেক কি বলবে, এই সাইন তোকে মাটিতে পুঁতে রেখে দেবো। তার মানে কোসেক 20 ডিগ্রি মানে হচ্ছে 1 বাই কত সাইন 20 ডিগ্রি, তাই না, ইন্টু সাইন 20 ডিগ্রি থাকলো পড়ে। একই রকমভাবে দেখো কস 20 ডিগ্রি থাকলো পড়ে, কিন্তু সেকের পরম শত্রুকে কস, সেক কি বলবে, এই কস তোকে মাটিতে পুঁতে রেখে দেবো, এটা হচ্ছে মাটির নিচে তোকে পুঁতে রেখে দেবো। কস কত ডিগ্রি, 20 ডিগ্রি। এবার সাইন 20 ডিগ্রি, সাইন 20 ডিগ্রি কাটলে কি হচ্ছে 1 প্লাস কস 20 ডিগ্রি লব হর কাটলে কত হচ্ছে 1, তো 1 আর 1 যোগ করলে পাচ্ছি 2। ব্যাস হয়ে গেল অঙ্ক, লিখে নাও। এবার চলে আসছি আমরা অঙ্ক নাম্বার 9। দেখো কি বলেছে, কট 12 ডিগ্রি, কট 38 ডিগ্রি, কট 52 ডিগ্রি, কট 78 ডিগ্রি ইন্টু কট 60 ডিগ্রি ইকুয়াল টু 1/√3। দেখো এখানে কিন্তু অনেকগুলো কোণ আছে। আমরা যতগুলো অঙ্ক করলাম এতক্ষণ সব জায়গায় দুটো করে কোণ ছিল, তাই না? এবার দেখো 1টা 2টা 3টা 4টা 5টা ভিন্ন ভিন্ন কোণ। ক্লিয়ার? এই 5টা কোণের মধ্যে অন্তপক্ষে এই পার্টটাকে দেখে আমি একটু খুশি হলাম। কেন বলো তো? কারণ এই পার্টটা আমাদের কিন্তু যে ত্রিকোণমিতিক মানের যে টপিক সেই দলে পড়ে গেল, তাই না? আর বাকিগুলো কিন্তু সমস্তটাই অন্যান্য কোণ। কিন্তু কোন অন্যান্য হলেও আমাকে দেখতে হবে যে কোন অ্যাঙ্গেলগুলোর যোগ করে আমি যোগফলটা 90 ডিগ্রি পাচ্ছি। তো দেখো আমি যদি এখানে এই 12 ডিগ্রি আর 78 ডিগ্রি যোগ করি তা 90 ডিগ্রি পাচ্ছি, তাই না? একটা পাশে লিখি যে 12 ডিগ্রি আর 78 ডিগ্রি যদি আমি যোগ করি, যোগ করলে পাচ্ছি কত, 90 ডিগ্রি। ঠিক একই রকমভাবে দেখো 38 ডিগ্রি আর 52 ডিগ্রি যোগ করো, 38 ডিগ্রি আর 52 ডিগ্রি যোগ করো, এটাও কত পাচ্ছ, 90 ডিগ্রি পাচ্ছ। মানে তোমাকে অঙ্ক এভাবেই দেবে
যেন অ্যাঙ্গেলগুলোকে যোগ করে 90 ডিগ্রি হয়। ঠিক আছে, এবার চলো আমাদের এবার কাজ স্টার্ট করে দিই। আমাদের কাজ কি, আগে সিলেক্ট করে নাও তুমি কোনটা অ্যাঙ্গেলের জায়গায় মান বসাবে। তো চলো না, আমি সিলেক্ট করছি, আমি 12 ডিগ্রি জায়গাতে মান বসাবো আর 38 ডিগ্রি জায়গাতে মান বসাবো। কেমন? তো আমি প্রথমে এক কাজ করি, 12 ডিগ্রি জায়গাতে মান বসাই, তারপরে 38 ডিগ্রি জায়গাতে মান বসাবো। তো কট 12 ডিগ্রি, বলো তো 12 ডিগ্রি মানে কত হবে? 90 ডিগ্রি মাইনাস কত? 78 ডিগ্রি ইন্টু কট। লক্ষ্য করো, আমি এবার 38 ডিগ্রি জায়গাতে মান বসাবো, মানে কত? 90 ডিগ্রি মাইনাস 52 ডিগ্রি। ক্লিয়ার? তো আগে মার্ক করে নিলাম কোন অ্যাঙ্গেলের জায়গাতে মান বসাবো। তো 12 ডিগ্রি জায়গাতে মান বসালাম, 38 জায়গাতে মান বসালাম, আর কোথাও কিন্তু মান বসাবো না। তাহলে পাশে কি থাকছে পড়ে? কট 52 ডিগ্রি, তারপরে কি আছে? কট 78 ডিগ্রি। আর লক্ষ্য করো কট 60 ডিগ্রি, কট 60 ডিগ্রির মান দেখে নাও তোমরা, পাবে তোমরা 1/√3। কেমন? ওর মান হচ্ছে 1/√3 থাকলো পড়ে। এইবার আমাদের পরের ডিউটি কি? পরের ডিউটি হচ্ছে আমি এই জায়গাটা আর এই জায়গাটাতে কিন্তু এই অ্যাঙ্গেলগুলো দেখতে পেয়েছি, মানে কো টেকনিক অ্যাপ্লাই করব। স্যার কো টেকনিক মানে কি? সামনে কো থাকলে কোটা দেবে না, মানে কত হচ্ছে? tan 78 ডিগ্রি। কো দেখতে পেয়েছি, কোটা লিখবো না, tan 52 ডিগ্রি। আর যা আছে লিখে ফেলি, কট 52 ডিগ্রি, কট 78 ডিগ্রি আর 1/√3। এবার দেখো অঙ্কের মধ্যে আমি ট্যানও দেখতে পাচ্ছি, কটও দেখতে পাচ্ছি। তার মানে কি? ট্যান আর কট ওরা তো পরস্পর শত্রু। শত্রু যেহেতু পাশাপাশি একসঙ্গে বসবাস করছে, তাই আমরা করব কি, এই যে কট, কটের জায়গাতে শত্রুর যে লুকটা লিখে ফেলবো। তার মানে কীরকম দেখো, ট্যান 78 ডিগ্রি থাকলো, ট্যান 52 ডিগ্রি থাকলো। এবার না কট বলছে আমি ট্যানকে দেখতে পারি না, ওই জন্য করবো কি, আমি ট্যানকে মাটিতে পুঁতে রেখে দেবো। এই কট বলছে আমি ট্যানকে দেখতে পারি না, আমি ট্যানকে মাটিতে পুঁতে রেখে দেবো। আর 1/√3 পড়ে থাকলো। এবার তোমরা দেখো ট্যান 78 ডিগ্রি, ট্যান 78 ডিগ্রি লব হরে আছে, কেটে গেল, তাই না? ট্যান 52 ডিগ্রি আর হরে ট্যান 52 ডিগ্রি, লব হর কেটে যাবে। তো কাটাকাটি করলে আলটিমেটলি কী পড়ে থাকছে বলো? 1/√3। এটা তো প্রমাণ করতে বলেছে, ব্যাস হয়ে গেল অঙ্ক। তার মানে যদি কোনগুলো অনেকগুলো দেখতে পাও ঘাবড়ে যাবে না, সিস্টেমে পড়ে যাবে। লিখে নাও চটপট। এবার দেখো নেক্সট অঙ্ক নাম্বার 10। প্রমাণ করো কোসেক স্কোয়ার 22 ডিগ্রি ইন্টু কট স্কোয়ার 68 ডিগ্রি সমান প্রমাণ করো সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি। দেখো প্রমাণটা করবে কেমন করে, কোন কৌশলে করবে প্রমাণটা। তো এটার জন্য আমাদের একটা ট্রিক্স ইউজ করতে হবে। কি ট্রিক্স? স্যার নতুন কোনো ট্রিক্স না, ওই তো একই। দেখো না এখানে অ্যাঙ্গেলগুলো কী আছে বলো, 22 ডিগ্রি আর 68 ডিগ্রি। তো এই কোণ দুটো যোগ করলে বলো যোগফলটা কত পাবো? যদি আমরা এই কোণ দুটো যোগ করি তাহলে যোগফলটা আমরা পাবো 90 ডিগ্রি, তাই না? আমরা 90 ডিগ্রি পাচ্ছি। এবার তোমাদের মনে প্রশ্ন, স্যার আমি এখানে কোন অ্যাঙ্গেলের জায়গাতে মান বসাবো? তোমার ইচ্ছা, তুমি 22 ডিগ্রির জায়গাতেও মান পুট করতে পারো, তুমি 68 ডিগ্রির জায়গাতেও মান পুট করতে পারো। তবে থামো, তবে কি আমরা দেখব যে এখানে কোন অ্যাঙ্গেল কম পরিমাণে দেওয়া আছে। কারণ মান পুট করা মানে কি, আমাকে তো লিখতে হবে, লেখা মানে কি পেনে কালি খরচা হবে, টাইম ওয়েস্ট হবে। তাই আমরা চাইবো সবচাইতে কম জায়গায় মানটা পুট করি। তো দেখো এখানে 22 ডিগ্রি আছে মাত্র 2 জায়গায়, আর 68 ডিগ্রি আছে 3 জায়গায়। তো আমি যদি ওখানে মান বসাই তা 3 জায়গায় মান পুট করতে হচ্ছে আমাদের, আর এখানে মান পুট করলে গেলে মাত্র 2 জায়গায় মান পুট করতে হচ্ছে। তাই বুঝে গেলাম যে যেখানে কম মান পুট করব আমি সেই জায়গাটা পরিবর্তন করার চেষ্টা করি, অর্থাৎ 22 ডিগ্রি। তো দেখো কি করছি এবার, কোসেক স্কোয়ার 22 ডিগ্রি। তো 22 ডিগ্রি সমান কত? 90 ডিগ্রি মাইনাস 68 ডিগ্রি ইন্টু পাশে কি রয়েছে, কট স্কোয়ার 68 ডিগ্রি। ক্লিয়ার? আগে ওইটাকে ক্যালকুলেশন করে ফেলি, দেখি তো কী পাচ্ছি আমরা। এবার তোমরাই বলবে সবাই যে এখানে আমি 90 ডিগ্রি মাইনাস থিটা এরকম লুক দেখতে পেয়েছি, তাহলে ওখানে কোন টেকনিক অ্যাপ্লাই করব? কো
কোট্রিক্স মানে কি, সামনে কো দেখতে পেয়েছি, ওকে আর লিখবো না, ওকে না লিখলে কি পাচ্ছি বলো, সেক স্কোয়ার 68 ডিগ্রি ইন্টু কট স্কোয়ার 68 ডিগ্রি। ক্লিয়ার? বলো এই অবধি ওকে? যাক, আমরা এ অবধি করে ফেললাম। এইবার আমরা এক কাজ করি, কাজটা হচ্ছে আমরা পুরো সিস্টেমটাকে সাইন কসে বানিয়ে ফেলি। মনে রাখবে, যদি কোনো দিন কোনো অঙ্ক করতে গিয়ে তুমি ফিল করো অঙ্কটা টাফ হয়ে যাচ্ছে, মাথায় রাখবে অঙ্কটাকে সাইন কসে ফেলবো, অঙ্ক অনেক সহজ হয়ে যায়। তো দেখো, কোসেককে যেমন সাইন বানানো যায়, স্কটকে ট্যান বানানো যায়, তাই না? সেককে কস বানানো যায়। তাই দুটো আর জেনে নাও, যদি কোথাও দেখতে পাও ট্যান থিটা, ওর জায়গায় লিখতে পারবে সাইন থিটা বাই কস থিটা। কী বললাম? সাইন থিটা বাই কস থিটা। আর কোথাও দেখতে পাও কট থিটা, ওর জায়গায় লিখতে পারবে কস থিটা বাই সাইন থিটা। ক্লিয়ার? আর আমাদের কোনো থট জানতে হবে না, এটা দিয়ে পুরো ট্রিগোনোমেট্রি চলবে। ঠিক আছে, সব শিখিয়ে দিলাম। এবার প্রত্যেকে দেখো তো এখানে একটু তাকাও, সেক স্কোয়ার 68 ডিগ্রি। আচ্ছা, সেক মানে কি? সেক মানে 1/cos না? কারণ সেক কি বলে, আমি কসকে ছাড়বো না, মাটিতে পুঁতে রেখে দেবো। তাহলে সেক মানে কি 1/cos, তাহলে 1 কি লিখবো, কস 68 ডিগ্রি। কিন্তু বাবুরে এখানে স্কোয়ার ছিল যে, তাই স্কোয়ার দিলাম। ঠিক একই রকমভাবে দেখো কট। স্যার কটকে যদি আমি সাইন কসে বানাই, তাহলে আমি কীভাবে লিখবো? কট থিটা মানে কি, কস থিটা বাই সাইন থিটা। তাহলে কট মানে হচ্ছে কস বাই সাইন, কস বাই সাইন। ক্লিয়ার? কিন্তু স্কোয়ার ছিল যে, তাই ওর স্কোয়ার ওর স্কোয়ার। বুঝতে পারলে বিষয়টা? এবার তোমরা বলো, কাটাকাটি করলে কি পড়ে থাকছে? যদি কাটাকাটি করো লবহর, তাহলে পড়ে থাকছে 1 কত, 1 সাইন স্কোয়ার 68 ডিগ্রি। ক্লিয়ার? এবার তুমি যদি বলো, স্যার কেমন মনে হচ্ছে না স্যার, সাইন কেমন হচ্ছে মাটিতে পুঁতে রেখে দিয়েছে স্যার, সাইনকে মাটিতে পুঁতে রেখে দিয়েছে না, দেখো 1 যে, তার মানে এই কাজটা কার? কোসেকের কাজ, কারণ কোসেক সাইনকে দেখতে পারে না। তাই আমরা ওর জায়গায় কি লিখতে পারবো, কোসেক 68 ডিগ্রি। বাট এখানে স্কোয়ার আছে না, তাহলে কোসেক স্কোয়ার 68 ডিগ্রি। ব্যাস, এই অবধি করে রেখে দিলাম। তোমরা আগে আমাকে বলো এই অবধি ফাটাফাটি বুঝতে পারলে কিনা? কোনো সমস্যা নাই? তাহলে কি করলাম, আমি এই 22 ডিগ্রির জায়গাতে মানটা পুট করলাম, তারপরে এখানে কো টেকনিক অ্যাপ্লাই করলাম। ক্লিয়ার? যখন এই অবধি কাজ করা হয়ে গেল, তারপর আমাদের ডিউটি কি? আমাদের ডিউটি হচ্ছে যে আমরা এখানে পুরো সিস্টেমটাকে সাইন কসে ভাঙবো, পুরো সিস্টেমটাকে। তাই সেকটাকে আমি কসে ভাঙলাম, আর কটটাকে কস বাই সাইন। ক্লিয়ার? স্যার কোথা থেকে নিলেন? এই যে এখান থেকে নিলাম। স্যার কেন নিলেন? কেমন করে আপনার ব্রেনে আসবে? এটা মাথায় রাখবে, যখনই অঙ্ক করতে গিয়ে বিপদে পড়বে, ফিল করতে পারবে না যে কী করবো না করবো, তখন অঙ্কটাকে সাইন কসে বানাও। তুমি এটা তো বলবো না যে অঙ্ক হয়ে যাবে, এটা বলবো অঙ্কটা রাস্তা অনেক সহজ হয়ে যাবে। ঠিক আছে? এবার কস স্কোয়ার আর কস স্কোয়ার 68 কেটে গেল, তাহলে কী পড়ে থাকছে 1 সাইন স্কোয়ার 68 ডিগ্রি। 1 সাইন, তো আমরা দেখো 1 সাইন মানে কি জানি, কোসেক জানি। ক্লিয়ার? ওই জন্য কোসেক স্কোয়ার, কারণ সাইন স্কোয়ার ছিল, কোসেক স্কোয়ার 68 ডিগ্রি। এবার আমাদের ডিউটি হচ্ছে এই কাজটা করা। স্যার এই কাজটা কী করে করবো? দেখো, এবার আমি তো বাম পক্ষটা করলাম, এবার ডান পক্ষ আমি আবার এইখানে মানটা পুট করি। তাহলে কী লিখব? সাইন স্কোয়ার 22 ডিগ্রি। তো 22 ডিগ্রি মানে কি? 22 ডিগ্রি মানে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস কত, 68 ডিগ্রি। কেমন? স্যার আপনি তো বলেছেন ওগুলো যাতে মান বসাবেন না, না বসাবো না তো, তাহলে কী লিখবো? প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি যোগ সাইন কট স্কোয়ার 68 ডিগ্রি। কেমন? জাস্ট খালি এক জায়গায় মান পুট করলাম। স্যার এবার কি করবেন? দেখো এবার কি করছি, যেহেতু ওখানে আমি ওই রকম কোণ দেখতে পেয়েছি, ওরকম কোণ দেখতে পাওয়ার জন্য কি করব, কি আমি এখানে কো টেকনিক অ্যাপ্লাই করব। স্যার সামনে কি কো আছে? দেখো ওই কোণের রেসপেক্টে যে সাইন দেখতে পাচ্ছি, সামনে কি কো আছে? নাই। তাহলে কো দেব, কো দিলে কি পাচ্ছি বলো? তাহলে কস স্কোয়ার 68 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার কত, 68 ডিগ্রি প্লাস কট স্কোয়ার কী রয়েছে, 68 ডিগ্রি। বলো এ অবধি বুঝতে পারলে সবাই?
এইবার আমাদের নেক্সট ডিউটি কি দেখো, আরে ইয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা না। দেখো এই যে পোর্শনটা, এই পুরো পোর্শনটা কিন্তু এই সূত্রে চলে আসছে না। দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা মানে কী হয়ে যায়, 1 হয়ে যায়। তাহলে 1 প্লাস কত বলো, 1 প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি। ক্লিয়ার? তো কী করলাম, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1 হয় যেহেতু, তাহলে সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 68 ডিগ্রি মানে কত হয় 1। তাহলে 1 প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি লিখে ফেললাম। এবার তুমি বলবে স্যার আপনি কি করছেন, আমার তো প্রয়োজন হচ্ছে স্যার কোসেক, কারণ আমি ওটা ক্যালকুলেশন করতে 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 আমি কোসেকে গিয়ে আটকেছি স্যার, আমার ওইটা কোসেক প্রয়োজন স্যার, আমি ওগুলো বুঝি না স্যার, আমার কি প্রয়োজন, আর প্রয়োজন স্যার কোসেক, আমার ক্যালকুলেশন করেছে আমাকে এটা আনতে হবে, কোসেক স্কোয়ার 68 ডিগ্রি। যদি আনতে পারেন তাহলে অঙ্ক হবে, না পারলে স্যার মাফ করবেন স্যার, আমি বেরিয়ে যাচ্ছি। ক্লিয়ার? কারণ আমাকে গণনা করে এটা আনতে হবে স্যার, কারণ এই পার্টটা না ম্যাচ করলে কেমন করে বলবো বাম পক্ষ সমান ডান পক্ষ। এবার তোমার ব্রেনে ফিট করো, স্যার ও আমাকে কোসেক থেকে, আমাকে কট থেকে কোসেক আনতে হবে, কি বললাম, কট থেকে কোসেক। তাহলে কট আর কোসেকের মধ্যে কোনো সম্পর্ক আছে কি, দেখো তো কোনো সূত্র আছে কি, এই যে কট আর কোসেকের বন্ধুর সম্পর্ক আছে। তো আমরা কি জানি বলো, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 না। তো আমি এই 1কে বললাম বাবু শোন না, আমি তোর জায়গাতে লিখছি কি, কোসেক স্কোয়ার থিটা, থিটা লিখে কি লিখবো, কোসেক স্কোয়ার 68 ডিগ্রি মাইনাস কত, কট স্কোয়ার কত 68 ডিগ্রি। বলো কার জায়গায় লিখলাম, এই 1-এর জায়গাতে লিখলাম। ক্লিয়ার? আর পাশে তো কী ছিলই, পাশে তো কট স্কোয়ার 68 ডিগ্রি ছিলই, থাকলো। তাহলে বুঝতে পারলে কেমন করে বুদ্ধিটা খাটালাম। আমি দেখছি যে এখানে কট রয়েছে, আমাকে কোসেকটা বানাতে হবে, তাহলে কটের সঙ্গে কোসেকের কী সম্পর্ক আছে, ওই সম্পর্কটাকে আমি দেখলাম ওখানে, দেখার পর আমি ওই সম্পর্কটাকে আনার জন্য এই 1-এর জায়গাতে লিখলাম কি, এই 1-এর জায়গাতে লিখলাম কোসেক স্কোয়ার 68 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 68 ডিগ্রি। এবার এই টার্ম কাটো, দেখো প্রমাণ চলে আসছে, বাম পক্ষ আর ডান পক্ষের রেজাল্ট একই পেলাম, তাই বাম পক্ষ সমান ডান পক্ষ হয়ে গেল অঙ্ক, লিখে নাও। এবার দেখো নেক্সট অঙ্ক কি বলেছে, অঙ্ক নাম্বার 11-এ সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1/tan স্কোয়ার 78 ডিগ্রি ইকুয়াল টু 1। প্রথমে তোমরা দেখো মনে হচ্ছে না যে ট্যানকে মাটির নিচে কেউ পুঁতে রেখে দিয়েছে, দেখো 1 কি মাটির নিচে ট্যান আছে, তাহলে আমরা এক কাজ করি, প্রথমে সেক স্কোয়ার 12 ডিগ্রি লিখলাম মাইনাস, আচ্ছা 1/tan, বলো তো 1/tan মানে কি হয়, কট হয় না, তাহলে আমরা কি লিখবো, কট 78 ডিগ্রি, ট্যান স্কোয়ার ছিল তাই কট স্কোয়ার লিখলাম। তো প্রথমে আমরা এই যে ট্যানকে বেচারা মাটির নিচে পুঁতে রেখে দিয়েছিল ওই ব্যাপারটাকে আগে ঠিকঠাক করে নিলাম, এটা নিয়ে নিশ্চয়ই কারো কোনো সমস্যা নেই। আচ্ছা এবার আমাদের নেক্সট কাজ কি, নেক্সট কাজ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো কোণ, একটা হচ্ছে 12 ডিগ্রি আর একটা কত 78 ডিগ্রি। তোমরা সবাই জানো এই কোণ দুটো যোগ করলে কত হচ্ছে 90 ডিগ্রি হয়। এবার তুমি যে কোনো একটা কোণের জায়গাতে মান বসাও না, চলো আমি 12 ডিগ্রি কোণের জায়গাতে মান পুট করি, তাহলে কি লিখবো, আমরা লিখবো সেক স্কোয়ার 12 ডিগ্রি মানে কত, 12 ডিগ্রি মানে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস কত 78 ডিগ্রি মাইনাস কত কট স্কোয়ার 78 ডিগ্রি। ক্লিয়ার? এবার যেহেতু 90 ডিগ্রি মাইনাস থিটা দেখতে পেয়েছি তাই কো টেকনিক অ্যাপ্লাই করবো। স্যার কো টেকনিক মানে কি, সামনে বেচারার কো নাই তাই কো অ্যাড করি, তাহলে কো সেক স্কোয়ার 78 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার কত 78 ডিগ্রি। তো লক্ষ্য করো কোসেক আর কট দিয়ে বন্ধুর টেকনিক রয়েছে, দেখো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কি 1, ব্যাস ওর জায়গাতে ডিরেক্ট ফর্মুলা লিখতে পারলাম, হয়ে গেল অঙ্ক, লিখে নাও। এবার অঙ্ক নাম্বার 12-এ দেখো কি বলেছে 12 নম্বরে, আলফা আর বিটা কোন দুটি পরস্পর পূরক। তো দেখো এই জিনিসটা দেখে তো বুঝতে পারছি যে আলফা আর বিটা এই কোন দুটো পূরক, পূরক মানে কি, ওদের যে যোগফল সেই যোগফলটা কত ডিগ্রি হবে 90 ডিগ্রি হবে। ক্লিয়ার? যাক, তো আমাকে অন্যান্য অঙ্কের ক্ষেত্রে কিন্তু বলেনি, কেন বলো তো, কারণ অন্যান্য অঙ্কের ক্ষেত্রে আমরা দেখলাম যে কোনগুলো জানাশোনা ছিল যে যোগ করে তো 90 ডিগ্রি পাচ্ছিলাম তাই বলেনি, কিন্তু এখানে আলফা বিটার পরিচয় আমাকে যদি উল্লেখ করে দেয়নি তাই বললো ওদের মধ্যে সম্পর্কটা কি, সম্পর্ক হচ্ছে পরস্পর পূরক কোণ, পূরক কোণ মানেই যোগফলটা 90 ডিগ্রি, যদি বলতো সম্পূরক 180 ডিগ্রি। দেখো এবার আমাদের ডিউটি কি, ডিউটি হচ্ছে
যে এবার তুমি যখন পেয়ে গেছো যোগফলটা 90 ডিগ্রি, যে কোনো একটা জায়গায় মান বসাও। বলো কোন জায়গায় মান বসাবো? আলফার জায়গায়। ঠিক আছে, চলো তাহলে সাইন স্কোয়ার আলফা। বলো তো আলফা মানে কত এখানে? 90 ডিগ্রি মাইনাস বিটা, তাই তো? প্লাস সাইন স্কোয়ার বিটা পড়ে থাকলো। এবার আমরা কো টেকনিক অ্যাপ্লাই করব, কারণ এই লুকটা দেখতে পেয়েছি তাই। কো টেকনিক মানে সামনে কো লাগাও, তাহলে কোসাইন। কোসাইন মানে কি? কস। কস স্কোয়ার কত? বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা। দেখো না এটা এই ফর্মুলা হচ্ছে না, এসসি ফর্মুলা। দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1। তো ওই ফর্মুলায় পড়ে গেল, তা লিখতে পারি ওর জায়গায় 1, প্রমাণিত হয়ে গেল। কমপ্লিট অঙ্কটা। নেক্সট অঙ্ক। এবার চলে আসছে অঙ্ক নাম্বার 13। কি বলেছে? আলফা ও বিটা দুটি মানে কোণ দুটি পরস্পর পূরক কোণ হলে প্রমাণ করো এটা সমান 1। ক্লিয়ার? আচ্ছা, অঙ্কটা কি করে করবে আগে দেখে নাও। আমরা এক কাজ করি, আমাদের প্রথম ডিউটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছ নিচে বাই কস আলফা আছে না, তো আমি এটাকে এইভাবে লিখতে পারি, সেক আলফা গণিত 1/cos আলফা লিখতে পারি, মাইনাস কট স্কোয়ার বিটা। মানে একটু বদমাশি করছি আমি। ক্লিয়ার? কি করলাম? এটা মানে তো হচ্ছে সেক আলফা বাই কস আলফা। স্যার এটা কেন করলেন? কারণ দেখো এই যে কসকে না মাটির নিচে পুঁতে রেখে দিয়েছে, তো কসকে মাটির নিচে পুঁতে কে রাখে? সেক, কারণ ও শত্রুই রাখবে। তাহলে সেক আলফা তো ছিলই, থাকলোই, কিন্তু 1/cos আলফা মানে কি? সেক আলফা মাইনাস কত? কট স্কোয়ার বিটা। বলো এই অবধি কোনো সমস্যা নেই। এবার কটা সেক আলফা আছে বলো তো? দুটো সেক আলফা গুণ হয়ে আছে না, সেক আলফা গণিত সেক আলফা। তো আমি একে লিখতে পারি কি? সেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার বিটা। বলো একদম ফাটাফাটি এই অবধি বুঝতে পারলে কিনা? অঙ্কটাকে জাস্ট একটু আমি ক্যালকুলেশন করে একটা ফর্মে নিয়ে আসার চেষ্টা করলাম। ক্লিয়ার? তো কী করলাম? সেক আলফা ইন্টু 1/cos আলফা করলাম। 1/cos আলফা, কস আলফাকে মাটির নিচে পুঁতে রেখে দিয়েছে কে? সেক আলফা, তাই ওর জায়গাতে সূত্রটা ফেললাম। দুটো সেক আলফা গুণ করলে সেক স্কোয়ার আলফা হয়, আর মাইনাস কট স্কোয়ার বিটা থাকলেই। এবার তুমি যে কোনো একটা কোণের জায়গাতে মান বসাও। চলো আমি এই আলফা এই কোণের জায়গাতে মানটা বসাচ্ছি। তাহলে বলো কি লিখব? সেক স্কোয়ার আলফা। আলফা মানে কি? আলফা মানে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস বিটা, মাইনাস কট স্কোয়ার কত? বিটা। এখন তোমরাই বলো এই যে কোণ, এই কোণটা কার সঙ্গে ম্যাচ করছে? এই কোণগুলোর সঙ্গে ম্যাচ করে যাচ্ছে না? তার মানে কি কো টেকনিক লাগবে আমাদের কাজে? স্যার কো টেকনিক মানে কি? সামনে কো না থাকলে কো দাও, তার মানে কি কো সেক স্কোয়ার বিটা মাইনাস কত? কট স্কোয়ার বিটা। তাহলে কোসেক স্কোয়ার বিটা মাইনাস কট স্কোয়ার বিটা। তো লক্ষ্য করো এটা কার সঙ্গে ম্যাচ করছে? এর সঙ্গে ম্যাচ করছে না? যেহেতু ওর সঙ্গে ম্যাচ করছে, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা মানে 1 হয়, তার মানে কি ওর রেজাল্টটা 1। ব্যাস প্রমাণিত। লিখে নাও। এবার দেখো অঙ্ক নাম্বার 14 কি বলেছে? আলফা ও বিটা দুটি পরস্পর পূরক কোণ হলে, পূরক কোণ মানে কি? ওদের যোগফল 90 ডিগ্রি হলে প্রমাণ করো এটা সমান এটা। ক্লিয়ার? কট বিটা প্লাস কস বিটা সমান কি? এটা প্রমাণ করতে বলেছে। তো এক কাজ করি না, আমি প্রথমে বাম পক্ষটাকে বের করে নিচ্ছি, দেখবো ওর কী রেজাল্ট পাই। ডান পক্ষটাকে বের করব, দেখবো ওর কী রেজাল্ট পাই। দুই রেজাল্ট যদি একই হয়ে যায় তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে, কি তাই তো? এবার প্রশ্ন হচ্ছে স্যার আপনি তো কাজ করবেন মানলাম, বাট আপনি যখন কাজটা করবেন তো আপনি কোথায় মান বসাবেন, কি মান বসাবেন? তো দেখো তো এখানে কোন অ্যাঙ্গেলের জায়গাতে মান বসালে আমাদের সুবিধা হবে? বলো বিটা কয় জায়গায় আছে? 1 2 3 4। আলফা কয় জায়গায় আছে? মাত্র এক জায়গায়। তার মানে কি পেনের কালিটা কম খরচা করবো আমি, তাই না? তাই আমি বাম পক্ষে যা আছে না লিখে দিলাম। ভাই আমি বাম পক্ষটা নিয়ে কোনো কাজ করতে চাই না আমি। ক্লিয়ার? বাম পক্ষ নিয়ে কোনো কাজ করতে চাই না। তাহলে আমি লেফট হ্যান্ড সাইড যা আছে লিখে দিলাম। আমি রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করতে করতে এগোবো, দেখাবো ওটাই পাচ্ছি। কেমন করে? দেখো কস বিটা একটু আগে বললাম তোমাদের যে আমাকে মান পুট করতে হবে। তো এই যে আলফা, ক্লিয়ার? কারণ বিটা অনেক জায়গায় আছে বাট আলফা এক জায়গায় আছে, তাই ওর জায়গায় মানটা বসাই। তাহলে কস, বলো আলফা মানে কি? আলফা মানে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস বিটা, 90 ডিগ্রি মাইনাস বিটা ইন্টু পাশে কি লিখবো? 1 প্লাস সাইন বিটা।
এবার লক্ষ্য করো কস বিটা থাকলো পড়ে, বলো কস 90 ডিগ্রি মাইনাস বিটা। এই যে 90 ডিগ্রি মাইনাস বিটা দেখতে পেয়েছি, মানে কো টেকনিক লাগবে, তাহলে কোটাকে ভাগিয়ে দাও, তাহলে কি পড়ে থাকছে সাইন বিটা, তাই না? আর ভেতরে কি পাচ্ছি 1 প্লাস সাইন বিটা। এবার তোমরাই বলো এর সঙ্গে প্রথমে 1 গুণ করব, যোগ এর সঙ্গে পরেরটা গুণ করব। কি বললাম আবার বলছি, দেখো কস বিটা বাই সাইন বিটা, ওর সঙ্গে প্রথমে গুণ করব 1, যোগ এবার ওর সঙ্গে মানে কস বিটা বাই সাইন বিটা, ওর সঙ্গে গুণ করব কি পরেরটা মানে সাইন বিটা। তো দেখো আমরা কিন্তু এটা ক্যালকুলেশন করলে পাচ্ছি কি কস বিটা বাই সাইন বিটা। দেখো তো কস বাই সাইন মানে কি হয়, কট হয় না? কস বাই সাইন মানে কট হয়, তাহলে ওর জায়গায় লিখতে পারি কট বিটা প্লাস সাইন বিটা কেটে দাও, তাহলে কি পড়ে থাকছে কস বিটা। তো দেখো না আমি বাম পক্ষেও কি পেয়েছি কস বিটা প্লাস কট বিটা প্লাস কস বিটা, আর ডান পক্ষেও আমি কি পেয়েছি কট বিটা প্লাস কস বিটা। তো দুটো কি সমান হয়ে গেল না? যেহেতু বাম পক্ষের রেজাল্ট ডান পক্ষের রেজাল্ট সমান, তাই এটা সমান এটা প্রমাণিত। লিখে নাও। এবার প্রত্যেকে দেখো অঙ্ক নাম্বার 15 কি বলেছে, এ প্লাস বি ইকুয়াল টু 90 ডিগ্রি হলে প্রমাণ করো এটা ইকুয়াল টু সেক স্কোয়ারে। তো এক কাজ করি, বলো তো আমি কোন জায়গায় মান পুট করব। দেখো এখানে এ আছে, বি আছে, এ আছে, তার মানে এখানে এ বেশি আছে, বি কম আছে, তাই বি কোণের জায়গাতে মান বসাবো। তাহলে 1 প্লাস tan এ থাকলো, যেহেতু বি কোণটা কম পরিমাণে আছে তাহলে আমি বি এর জায়গাতে মান বসাই। তাহলে বি কোণ সমান কত বলো তো 90 ডিগ্রি মাইনাস এ কোণ। তাহলে কি পেলাম 1 প্লাস tan এ বাই, যেহেতু এই কোণটা এদের সাথে ম্যাচ করছে তাই কো টেকনিক অ্যাপ্লাই করব। বলো কো টেকনিক মানে কি? কো টেকনিক মানে হচ্ছে কো ট্যান মানে কট এ, বলো এফ দি ওকে। আচ্ছা এবার দেখো কি করবে, ব্রেনে কিন্তু আসছে না। আচ্ছা ট্যান এ থাকলো, তোমরা প্রত্যেকে জানো যে কট ও কিন্তু ট্যানকে দেখতে পারে না, ও কি বলবে কট বলবে ট্যান তোকে না আমি মাটিতে পুঁতে রেখে দেবো। তো আমি করলাম কি কট এর জায়গাতে লিখলাম 1/tan এ, কারণ কট এ সমান 1/tan এ। ক্লিয়ার? এবার তুমি যদি একটু উল্টে দাও 1 প্লাস, দেখো তো এটা উল্টে যাবে না? উল্টালে কি হচ্ছে বলো, tan এ ইন্টু উল্টালে tan a বাই 1 মানে tan এ। আর তোমরা প্রত্যেকে বলতে পারবে স্যার 1 প্লাস tan a গুণিত tan a মানে কি হয় tan স্কোয়ারে, কি তাই তো? আচ্ছা যখনই তুমি এ অবধি করে ফেললে না, তুমি বলছো স্যার আমার তোটা লাগবে না, আমার কি উত্তর লাগবে সেক স্কোয়ারে। তাহলে স্যার এক কাজ করুন না, ট্যানের সঙ্গে কি সেকের কোনো সম্পর্ক আছে স্যার? খোঁজো, ট্যানের সঙ্গে সেকের সম্পর্ক আছে একটা। তাই আমি এক কাজ করছি, 1 না লিখে 1 এর পরিবর্তে কি লিখবো ট্যান সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ। কী বললাম সেক স্কোয়ার এ মাইনাস কি ট্যান স্কোয়ার এ, কার জায়গায় লিখলাম এই 1 এর জায়গায় লিখলাম, আর পাশে কি আছে প্লাস ট্যান স্কোয়ার এ। স্যার এই বুদ্ধি আপনার মাথায় আসলো কি করে? কারণ দেখো আমি দেখতে পাচ্ছি যে ওখানে ট্যান আছে বাট এখানে সেক আছে, ট্যান আছে উত্তরটা লাগবে সেকে, তার মানে নিশ্চয়ই ট্যানের সঙ্গে সেকের কোনো সম্পর্ক খুঁজতে হবে। তো ট্যানের সঙ্গে সেকের যে সম্পর্ক এটাই, তাই 1 এর জায়গাতে ওই সম্পর্কটাকে বসিয়ে দিলাম। এবার তুমি ট্যান স্কোয়ারে আর ট্যান স্কোয়ারটা কেটে দাও, দেখো উত্তর পেয়ে যাচ্ছ। এই হচ্ছে অ্যান্সার, লিখে নাও। এবার দেখো অঙ্ক নাম্বার 16 কি বলেছে, পি প্লাস কিউ ইকুয়াল টু 90 ডিগ্রি। পি কোণ আর কিউ কোণ, ধরে নাও এটা হচ্ছে পি কোণ, এটা হচ্ছে কিউ কোণ, যোগ করে যোগফলটা যদি 90 ডিগ্রি হয় তার প্রমাণ করো এটা ইকুয়াল টু কস পি। এখন আমি যখন অঙ্কটা করার সময় আমাদের প্রথম ডিউটি কি, আমাকে তো মানটা পুট করতে হবে, তাই না? এখন তোমরাই বলো যে আমি কার জায়গায় মান পুট করব, পি এর জায়গাতে না কিউ এর জায়গাতে? কিউ এর জায়গাতে। কেন বলো তো? কারণ কিউ কম আছে আর পি 3 জায়গায় আছে, ওই কারণে আমি কিউ এর জায়গাতে মানটা পুট করি। তো চলো যখন মানটা আমি বসাতে যাচ্ছি, তো লবে লিখলাম সাইন পি, হরে কি লিখবো কস কিউ আছে, তাহলে কস কিউ এর জায়গাতে মানটা বসাই। তো কিউ সমান কত 90 ডিগ্রি
মাইনাস কত পি মাইনাস সাইন পি থাকলো পরে ইন্টু কস কিউ এর জায়গাতে মানটা বসাই, তো কিউ সমান কত হবে 90 ডিগ্রি মাইনাস পি। এবারে আমরা যখন গণনা করব তো কি লিখব, দেখো সাইন পি বাই, এখানে দেখো অ্যাঙ্গেলটা কি রয়েছে 90 ডিগ্রি মাইনাস পি না, তো 90 ডিগ্রি মাইনাস থিটা এর সঙ্গে ম্যাচ করছে, তাই কো টেকনিক ইউজ করব। স্যার কো টেকনিক মানে কি, কো দেখতে পাচ্ছি তাই লিখবো না, তাহলে সাইন পি থাকলো পরে, দেখো আবার 90 ডিগ্রি মাইনাস পি দেখতে পাচ্ছি, কো টেকনিক অ্যাপ্লাই করব, তাই কো দেখতে পাচ্ছি তাই কোটা লিখবো না। এবার যে কেউ বলতে পারবে জানেন স্যার, সাইন পিকে সাইন পি দিয়ে ভাগ করলে 1 হয়, আর সাইন পি গুণিত সাইন পি মানে কি হবে সাইন স্কোয়ার পি। কি মানছ বিষয়টা? এবার পরের লাইন কি করব, তো পরের লাইন দেখো আমরা দেখতে পাচ্ছি সাইন পি আর উত্তরে আছে কস পি, তার মানে নিশ্চয়ই সাইনের সঙ্গে কসের কোনো সম্পর্ক লাগবে। তো কি সম্পর্ক, দেখো এই যে আমরা এখানে সেই সম্পর্কটা দেখতে পাচ্ছি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। ওই জন্য আমরা করব কি, আমরা এই যে 1 দেখতে পাচ্ছি না, ওই 1-এর জায়গাতে ওই সম্পর্কটাকে লিখে ফেলি। তাহলে 1-এর জায়গাতে কী লিখব, সাইন স্কোয়ার পি প্লাস কস স্কোয়ার পি, 1-এর জায়গাতে লিখে ফেললাম, আর পাশে কি আছে মাইনাস সাইন স্কোয়ার পি। এখন তোমরাই বলো সাইন স্কোয়ার পি যদি কাটাকাটি করি তাহলে কি পড়ে থাকছে, রুটের মধ্যে কি কস স্কোয়ার পি, আর প্রত্যেকে জানো এই কস স্কোয়ার পি স্কোয়ারটা রুটকে তাড়িয়ে দেবে, পড়ে থাকবে কি কস পি। দেখো আরামসে প্রমাণটা মিলে গেল, লিখে নাও চটপট। এবারের অঙ্ক নাম্বার 17 কি বলেছে, কোশ্চেনে বলেছে এবিসি একটি ত্রিভুজ, তাহলে সাইন বি প্লাস সি বাই 2 সমান এটা প্রমাণ করো। তো এক কাজ করি না, এবিসি একটা ত্রিভুজ বলেছে, তো ত্রিভুজ বলা মানেই আমি বুঝে গেলাম, যখনই বলেছে ত্রিভুজ তো বুঝে গেলাম এই যে 3টা কোণ দেখতে পাচ্ছ, একটা কোণ এ আর একটা কোণ বি আর একটা কোণ সি, এই 3টা কোণের যে যোগফল কত ডিগ্রি হয় বলো, 180 ডিগ্রি, তাই না? কারণ আমাকে বলে দিয়েছি যে এবিসি একটা ত্রিভুজের 3টা কোণের যোগফল কত হয় 180 ডিগ্রি। আচ্ছা এইবার আমাদের বলেছে বাবু সাইন বি প্লাস সি বাই 2 সমান এটা প্রমাণ করো। তো আমি এক কাজ করি, সাইন বি প্লাস সি, তো বি প্লাস সি সমান কত বলো তো, বি প্লাস সি সমান 180 ডিগ্রি মাইনাস কত এ, আর হরে কি লিখব 2। এবার তোমরাই দেখো সাইন, আমি যদি লবের প্রথম অংশ বাই হর করি তাহলে 90 ডিগ্রি পাচ্ছি না, মাইনাস লবের দ্বিতীয় অংশ বাই হর করি তাহলে কি পাচ্ছি এ বাই 2 পাচ্ছি, কি পাচ্ছি তো। এবার তোমরাই বলো 90 ডিগ্রি মাইনাস কিছু কার সঙ্গে ম্যাচ করছে, এর সঙ্গে ম্যাচ করছে, তাহলে কো টেকনিক অ্যাপ্লাই করব। স্যার কো টেকনিক মানে সামনে কো নাই তাই কো দাও, কো সাইন মানে কস, আর অ্যাঙ্গেলটা কি রয়েছে এ বাই 2। দেখো যা প্রমাণ করতে দিয়েছিল প্রামাণ্য বিষয়টা পেয়ে গেলাম, হয়ে গেল অঙ্ক। এবার চলে আসছি আমরা অঙ্ক নাম্বার 18। দেখো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, বইয়ে যেভাবে করে দেওয়া আছে ওইভাবে করলে না স্টুডেন্ট একটু কী বলতো বুঝতে তো পারে হ্যাঁ এটা হলো, বাট স্টুডেন্টস কনফিউশনে পড়ে যায়। কেমন, ওই জন্য আমি এমন একটা থট ইউজ করছি যাতে তোমরা ফিল করতে পারো, কনসেপচুয়ালভাবে ফিল করতে পারো। দেখো বলেছে সাইন 10 থিটা ইকুয়াল টু কস 8 থিটা, তাহলে আচ্ছা আর এটাও বলে দিয়েছে যে 10 থিটা কি, 10 থিটার পরিচয় এটা নাকি ধনাত্মক সূক্ষ্মকোণ, তাহলে থিটার মান কত আর tan 9 থিটার মানটা কত। আরে ভাই থিটার মান পেলে তবেই না আমি ওইখানে মানটা পুট করে আমি ক্যালকুলেশন করতে পারবো। তো মোদ্দা কথা আমাকে থিটার মান চেয়েছে, তো এই অঙ্কগুলো করবে কেমন করে, দেখবে বইয়ে না হঠাৎ করে হ্যাঁ থিটা 10 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ নিয়ে কস 90 ডিগ্রি মাইনাস 10 থিটা করে দেয়, স্টুডেন্টস ঘাবড়ে যায় কেন করলো, কীভাবে করলো। আমি চাইছি যেন পুরো থট খাটিয়ে করতে পারো। আচ্ছা বলো তো এখানে বলো তো কী বলেছে, আমাকে কিন্তু 8 থিটার পরিচয় দেয়নি, আমাকে কোন অ্যাঙ্গেলের পরিচয় দিয়েছে 10 থিটা, তাই না? তো আমরা এক কাজ করি, সুন্দর করে একটা সমকোণী ত্রিভুজ আঁকি, আঁকার পর আমি এই কোণটা তো জানি 90 ডিগ্রি, তাই না? এই কোণে 90 ডিগ্রি, আমাকে বলে দিয়েছে যে 10 থিটা নাকি এটা সূক্ষ্মকোণ, ধনাত্মক সূক্ষ্মকোণ মানে কি 90 ডিগ্রির থেকে ছোট কোণ। তার মানে বুঝে গেলাম যে এই কোণটা যদি হয় 10 থিটা
তার মানে নিশ্চয়ই ওই কোণটা আমি জানি না তো ধরে নিচ্ছি এক্স ডিগ্রি বা এক্স। তাহলে তোমরাই বলো এই কোণ আর এই কোণ যোগ করে যোগফলটা কত পাবো? টেন থিটা এই কোণ আর এক্স এই কোণ যোগ করে যোগফলটা কত পাবো বলো? নিশ্চয়ই 90 ডিগ্রি পাবো, কারণ তিনটা কোণের যোগফল যে 180 ডিগ্রি হয় ও তো নিজেই 90 ডিগ্রি নিয়ে নিয়েছে, তার মানে নিশ্চয়ই এই দুটো কোণ যোগ করে 90 ডিগ্রি হতে হবে, তবেই 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি নিয়ে টোটাল 180 ডিগ্রি হয়। ক্লিয়ার? তো আমি এই কাজটা করলাম। স্যার এই কাজটা কেন মাথায় আসলো? কারণ টেন থিটা ধনাত্মক সূক্ষ্ম কোণ মানে কি 90 ডিগ্রি থেকে ছোট কোণ, তাই ও নিজে 91 ডিগ্রি, তাই নিশ্চয়ই ওই দুটো যোগ করে 90 ডিগ্রি হবে, তাই এই সূক্ষ্ম কোণটা নিলাম টেন থিটা, আর ওই কোণটার নাম দিচ্ছি এক্স। কেমন? আচ্ছা, এইবার আমি চলে আসছি অঙ্কে। স্যার অঙ্ক কী করে করবেন দেখো, বা আমি এবার এই কোণের জায়গাতে মানটা বসাই। কেমন বলো তো? এই কোণের জায়গাতে মানটা কি বসাবো? কি ছিল? সাইন ছিল না? আর এখানে কি রয়েছে? টেন থিটা। তো বলো তো টেন থিটা সমান কি বলতে পারি আমি? 90 ডিগ্রি মাইনাস কত? এক্স, তাই না? তাহলে এটা ইকুয়াল টু কত বলো? কস 8 থিটা। বলো মানছো বিষয়টাকে? কোনো সমস্যা নেই অবধি? শিওর তো? এবার তোমরা প্রত্যেকে জানো, স্যার জানেন 90 ডিগ্রি মাইনাস কিছু দেখতে পেলেই এই যে এই থটটা চোখের সামনে ভাসছে, মানে কি লিখতে পারি? কো টেকনিক, সামনে কো নাই, তাহলে কস কি? কস এক্স। তাহলে কস এক্স সমান কত? কস 8 থিটা। বলো একদম পরিষ্কার? ওকে। এবার তোমরা আবার আমাকে বলবে দেখো তো এপারেও কস আছে ওপারেও কস আছে, তাহলে কস আর কস কেটে যাবে না? তাহলে কস যদি কেটে দিই, মানে বাদ দিয়ে দিই, তাহলে কি পাচ্ছি? এক্স সমান কত? এক্স সমান 8 থিটা। বলো এফডি ওকে? আচ্ছা, এবার তোমার প্রয়োজন থিটার মান বের করা, তো তুমি ইচ্ছা করলে এই এক্সের মান এখানে এক্স সাথে বসাতে পারো। ক্লিয়ার? তাহলে পুরো থিটা দিয়ে তুমি সমীকরণ পেয়ে যাবে। কেমন? কি বলছি আবার মন দিয়ে শোনো। তুমি এই যে এক্স মানে কি পেয়েছো বলো? 8 থিটা পেয়েছো কি না? তো এই এক্সের মান ওই এক্সের সাথে বসিয়ে দাও না, তাহলে কি পাচ্ছ বলো? টেন থিটা যোগ এক্স মানে কত? 8 থিটা সমান 90 ডিগ্রি, বা 18 থিটা সমান কত? 90 ডিগ্রি। তাহলে থিটা সমান কত পাচ্ছি? 90 ডিগ্রিকে 18 দিয়ে ভাগ করো, তাহলে 5 ডিগ্রি। তো দেখো কত সহজে আমি থিটার মানটা পেয়ে যাচ্ছি, কত? 5 ডিগ্রি। যখন আমি থিটার মানটা পেয়ে গেলাম, আমার tan 9 থিটা প্রয়োজন, তাহলে কি লিখব? tan 9 থিটা। তার মানে কি? থিটার মান তো 5 ডিগ্রি, 5 ডিগ্রিকে 9 দিয়ে গুণ করো, 5 9 45 ডিগ্রি। আর প্রত্যেকে জানো tan 45 ডিগ্রির মান কত হয়? 1। ক্লিয়ার? এই যে ত্রিকোণমিতিক মান ওই চ্যাপ্টারে গিয়ে শিখেছি, তার মানে আমরা দুটো জিনিস পেয়ে গেলাম, থিটার মান 5 ডিগ্রি আর tan 9 থিটার মান 1। হয়ে গেল অঙ্ক, লিখে নাও। এবার দেখো অঙ্ক নাম্বার 19 নম্বর অঙ্ক কি বলেছে? sec 5a ইকুয়াল টু কোসেক এটা। ক্লিয়ার? যেখানে ওরা বলে দিয়েছে, কিন্তু ওরা বলে দিয়েছে এখানে যে বাবু 5a কিন্তু ধনাত্মক সূক্ষ্মকোণ। তো দেখো যখন আমাকে বলেই দিয়েছে যে 5a এর পরিচয়, সঙ্গে সঙ্গে আমরা একটা ত্রিভুজ এঁকে নিই। ত্রিভুজ এঁকে নেওয়ার পর আমরা বলবো স্যার এই কোণ তো 90 ডিগ্রি দেখেই বুঝতে পারছি, আর 5a ধনাত্মক সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে কি? 90 ডিগ্রি থেকে ছোট কোণ। তাহলে এই কোণ যদি 5a হয়, স্যার প্লিজ আপনি এই কোণটাকে x ধরে নিন না, তবেই না আমি বলতে পারবো যে এই যে এই কোণ মানে x যোগ এই কোণ মানে 5a যোগ করে কত ডিগ্রি পাবো বলো তো? 90 ডিগ্রি পাবো। এইবার আমরা এক কাজ করি। কি কাজ? এদিকে এগিয়ে আসি। যখন আমি এই সাইডে কাজটা শুরু করব, দেখো সেক আমরা 5a দেখতে পেয়েছি না, তো 5a এর পরিবর্তে আমি ওই কোণটাকে বসিয়ে দিই। তো 5a সমান কত? 5a সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস এক্স সমান কি রয়েছে? কোসেক a প্লাস কত? 36 ডিগ্রি। এবার প্রত্যেকে দেখো দেখতে পাচ্ছ এখানে এই কোণটা এর সঙ্গে ম্যাচ করেছে, তাই কো টেকনিক ইউজ করতে পারি। স্যার কো টেকনিক মানে সামনে তো কো নেই, তাহলে কো দাও, তাহলে কোসেক এক্স, তাই না? কোসেক এক্স সমান কত? কোসেক এ প্লাস 36 ডিগ্রি। উভয় পক্ষ থেকে কোসেক আর কোসেকটাকে কেটে বাদ দিয়ে দাও, মানে ক্যান্সেল করে দাও। ক্লিয়ার? এরকম কাটাকাটি কিন্তু করবে না,
অপারেটর কাটাকাটি করা যায় না, ক্লিয়ার? প্রপার্টি অনুযায়ী ওটাকে মনে মনে বাদ দিয়ে দাও। তাহলে কোসেক আর কোসেককে বাদ দিলে কী পড়ে থাকছে? এক্স সমান কত বলো? এ প্লাস 36 ডিগ্রি। যাক, আমি এক্স তো পেয়ে গেলাম। যখনই এক্স পেয়ে গেলাম, হয় তুমি ওখান থেকে এক্সের মানটা বের করে এখানে বসাও, কিংবা সবচেয়ে ভালো কি এক্স যা দেখতে পেয়েছো ওটা ওখানে বসিয়ে দাও। বলো বসালে কত পাচ্ছি? এ প্লাস 36 ডিগ্রি প্লাস কত 5a সমান কত 90 ডিগ্রি, তাই না? এক্সের জায়গাতে আমি এই কোণটা বসিয়ে ফেললাম, বা 5a প্লাস a মানে 6a সমান 90 ডিগ্রি থেকে 36 ডিগ্রি বাদ। বলো কত ডিগ্রি হচ্ছে? 10 থেকে 6 বাদ দিলে 4, হাত থেকে 1, 9 থেকে 4 বাদ দিলে 5, 54 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে এ সমান কত পাচ্ছি বলো? 9 ডিগ্রি। তার মানে ওরা এ কোণ চেয়েছিল, এ কোণ পেয়ে গেলাম কত? 9 ডিগ্রি। হয়ে গেল অঙ্ক, লিখে নাও। এবার দেখো অঙ্ক নাম্বার 20 কি বলেছে? tan 4 থিটা ইন্টু tan 6 থিটা সমান 1 হলে এবং 6 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে থিটার মানটা কত? দেখো আমরা কাজ করি, আমরা না এখান থেকে এই যে tan 4 থিটা আছে না, ওকে লাত মেরে উপরে ভাগিয়ে দিই। তাহলে কি পাচ্ছি বলো? আমরা পেয়ে যাচ্ছি tan 6 থিটা, এটা সমান কত বলো তো? 1/tan 4 থিটা, কি তাই তো? আচ্ছা, আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি tan 6 থিটা এটা সমান, আচ্ছা 1/tan মানে কি? দেখো ট্যানকে মাটিতে পুঁতে রেখে দিয়েছে না, তো 1/tan মানে কট হয়, তাই লিখতে পারি cot 4 থিটা। ক্লিয়ার? থাকে এই অবধি। আমরা এবার পরে দেখছি, কিন্তু লক্ষ্য করো আমরা না এখান থেকে দেখতে পাচ্ছি 6 থিটার পরিচয় ওরা বলে দিয়েছে। 6 থিটা নাকি ধনাত্মক সূক্ষ্মকোণ, তাই সুন্দর করে আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকি। আঁকার পর এই কোণটা কত? এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা কত? 6 থিটা, আর এই কোণটাকে ধরে নিচ্ছি এক্স। ক্লিয়ার? তাহলে আমরা কি বলতে পারি এখান থেকে? তাহলে আমরা কাজ করি, এদের মধ্যে সম্পর্কটা লিখি আগে। বলো 6 থিটা আর এক্স কেমন? এক্স আর 6 থিটা এটা যোগ করলে কত পাচ্ছি বলো? 90 ডিগ্রি পাবো, তাই না? এবার আমরা কাজ করি, আমরা যেহেতু 6 থিটা সূক্ষ্মকোণ বলেছে, তাই 6 থিটার জায়গাতে আমি মানটা পুট করে দিই। তাহলে কি পাচ্ছি? বা tan 6 থিটা মানে কত? 90 ডিগ্রি মাইনাস এক্স, তাহলে এটা ইকুয়াল টু কত? cot 4 থিটা। বা tan 90 ডিগ্রি মাইনাস এক্স মানে কি হয়? আরে ইয়ার 90 ডিগ্রি মাইনাস এক্স এর সাথে ম্যাচ করছে না, তার মানে কোটেকনিক মানে cot এক্স। তাহলে cot এক্স মানে কত? cot 4 থিটা। এবার আমরা করব কি? উভয় পক্ষ থেকে কটগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। তাহলে পাচ্ছি কত? এক্স সমান কত? 4 থিটা। যখন আমি এক্স পেয়ে গেলাম আর টেনশন নেই, এবার এক্স এখানে পুট করে দাও। তাহলে কি পাচ্ছি? 4 থিটা প্লাস 6 থিটা সমান 90 ডিগ্রি, বা 10 থিটা সমান 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি থিটা সমান 9 ডিগ্রি। যখনই থিটার মান পেয়ে গেলাম, এটা তো চেয়েছিল, ব্যাস হয়ে গেল আমাদের প্রবলেম সলভড। তো দেখো এই ছিল আমাদের এই পুরনো চ্যাপ্টার। এই চ্যাপ্টারটার A to Z যত রকম টাইপের অঙ্ক থাকে করে দিলাম। ওহো সরি, একটা অঙ্ক যে বাদ পড়ে গেল, এই একটা অঙ্কটা করতে হবে, ঠিক আছে? এটা বাদ পড়ে গেছে, লিখে নাও একটু সবাই। অঙ্ক নাম্বার 21, অঙ্ক নাম্বার 21 লিখে নাও। এই একটা অঙ্ক করলেই আমাদের কিন্তু এই চ্যাপ্টারটা পূর্ণভাবে শেষ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো অঙ্কটি কি বলেছে। সাইন 17 ডিগ্রি সমান x/y হলে সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি ইকুয়াল টু প্রমাণ করো, এটা হবে। তো করবে কিভাবে? আগে দেখে নাও সিস্টেমটা, টেকনিকটা দেখে নাও। আমরা দেখতে পাচ্ছি এখানে 17 ডিগ্রি 73 ডিগ্রি, তাই না? তো ওই কোণটাকে পরিবর্তন করে ফেলি। তো দেখো আমরা কি জানি, আমি একটা কোণ 17 ডিগ্রি দেখতে পাচ্ছি আর একটা 73 ডিগ্রি দেখতে পাচ্ছি। যোগ করো, যোগফলটা কত পাচ্ছি? 90 ডিগ্রি পাচ্ছি না? তাই আমি ওই ফান্ডাটাকে আগে ক্লিয়ার করে দিই। তাহলে কী লিখব বলো? এটা সমান সেক 17 ডিগ্রি মাইনাস সাইন, বলো তো 73 ডিগ্রি সমান কত হবে? 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি। তার মানে আমি পেয়ে যাচ্ছি কি? সেক 17 ডিগ্রি মাইনাস
cos 17 ডিগ্রি, তাই না? কারণ 90 ডিগ্রি মাইনাস থিটা যদি দেখতে পাই তাহলে কো টেকনিক ইউজ করব, সামনে কো লাগালাম, তাই তো কস হলো। এইবার আমি করছি কি দেখো দিকে, আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে আমি সুন্দর করে একটা সমকোণী ত্রিভুজ আঁকি, ক্লিয়ার আঁকলাম। আর এখানে যদি চোখ রাখি আমি, তাহলে এই 17 ডিগ্রির সাপেক্ষে আমি কিন্তু বুঝতে পারছি এটা লম্ব, এটা ভূমি, আর এটা অতিভুজ, কি তাই তো? তো তোমরা নিশ্চয়ই বলতে পারবে স্যার জানেন 17 ডিগ্রি এর সাপেক্ষে, 17 ডিগ্রি এর সাপেক্ষে বলতে পারবে লম্ব কি এখানে, কারণ সাইন মানে কি, লম্ব আর অতিভুজের অনুপাত। লম্ব x একক হলে অতিভুজ y একক হবে। আর এখান থেকে বুঝে যাচ্ছি লম্ব ভূমি কত হবে, তাহলে ভূমি সমান হবে আন্ডার রুট অফ, ভূমি ইকুয়াল টু হবে আন্ডার রুট অফ অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, মানে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো আমরা সবটা পেয়ে গেলাম, লম্ব, ভূমি, অতিভুজ সব পেয়ে গেলাম। এবার তোমরা প্রত্যেকেই জানো সেক মানে হচ্ছে অতিভুজ আর ভূমির অনুপাত, অতিভুজ আর ভূমি তার অনুপাত। ঠিক একই রকমভাবে কস মানে কি, কস মানে হচ্ছে ভূমি আর অতিভুজের অনুপাত। আরে সেকের উল্টো, যে ভূমি বা অতিভুজ, ভূমি কত, ভূমি হচ্ছে আন্ডার রুট অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর অতিভুজ কত, অতিভুজ হচ্ছে ওয়াই। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমি ডেটাগুলো নিয়ে বসালাম। এবার যখন তুমি লসাগু করবে, লসাগুতে কী পাচ্ছ বলো, ওয়াই ইন্টু আন্ডার রুট অফ ওয়াই স্কোয়ার মাইনাস কত এক্স স্কোয়ার। দেখো এই পুরো হরটা ম্যাচ করে গেছে, তাই ওয়াইয়ের সঙ্গে ওয়াই গুণ, তাহলে ওয়াই স্কোয়ার হচ্ছে মাইনাস, দেখো ওয়াই পোর্শনটা ম্যাচ করে গেছে, তাহলে এর সঙ্গে এটা গুণ, যদি এর সঙ্গে এটা গুণ করো তাহলে রুটটা উঠে যাবে, কি পড়ে থাকবে, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার পড়ে থাকবে। এবারে যখন তুমি আরেকটু ক্যালকুলেশন করছো, লবে কি পাচ্ছ, ওয়াই স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার, আর হরে কি পাচ্ছ, ওয়াই ইন্টু আন্ডার রুট অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওয়াই স্কোয়ার কেটে দাও, দেখো যেটা পড়ে থাকছে এটা হচ্ছে উত্তর। ব্যাস, এই হলো আমাদের পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টারের A to Z অল প্রবলেম সলিউশন। কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না। এরকম যদি আরও ক্লাস পেতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে কোন চ্যাপ্টার তোমাদের টাফ লাগে, সেই চ্যাপ্টার নিয়ে আবার ক্লাস নিয়ে বুঝতে হবো। নমস্কার, ধন্যবাদ।